নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার শ্বশুরবাড়িরই গল্প। মানে শ্বশুরবাড়ি বলতে গেলে পাশে, মানে বাড়ির দুটো ঘর বাদ দিয়ে একজনের গল্প বলি। মানে আসলে ওদের বাড়িতে ব্যাপারটা এমন, মানে শাশুড়ি, বৌমা, মানে আর ওনার মানে শাশুড়ির মানে মেয়ে, এরা তিনজন মানে ফ্যামিলিতে একসাথে থাকছি, সব কিছু ভালো করেই চলছে। এরা যখন বাইরে বেরোয় না, বাইরে বলতে রাস্তায় বেরোয়, সবার সাথে কথা বলে, তখন না এরা তিনজন বেরোয় না, মানে বউ আর বৌমা আর মানে শাশুড়ি দুজন, মানে উনার কাকিমা হলেন আমার। উনি দুজন যখন বাইরে বেরোয় রাস্তায়, সবার গল্প করবে, সবার। মানে ও কেমন আছে না আছে, ওর কথা, কার ছেলে কোথায় পড়ছে, কার ছেলে কোথায় গেছে, কার বিয়ে ঠিক হয়েছে, কার মেয়ে কোন জায়গা আছে, কার সাথে কার প্রেম চলছে, মানে সব খবর হয় না। এক একজন পাড়ারই বলো বা এক একজন দেখবা ফ্যামিলিতে এরকম থাকে, মানে কার মানে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার একদম দরকার। তারা সবসময় ঘরে থাকে, বাড়িতে, কিন্তু এক এক সময় যখন বাইরে বেরোবে 2-4 দিন পর পর পুরো পাড়ার খবর নেবে সবার থেকে, একজন না, মানে যেখানে ওরা দাঁড়ায় বসে, মানে ওদের বাড়ির মানে ঘরের সামনে সিঁড়ির মতন বানিয়েছে বসার, সেখানে অনেক মহিলা এসে বসবে, সেখানে একটা আড্ডা হয়। বলতে গেলে কার কি খবর, পুরো পাড়ার খবর ওরা মানে রাখবে। সবাই রেখে মানে খবরটা থাকে সবার কাছেই। বসলো সেখানে, ওর খবর, কার বিয়ে ঠিক হয়েছে, কার সম্বন্ধ কি হয়েছে না হচ্ছে, কার বিয়ে হচ্ছে না। দেখবা এইসব সব পাড়াতেই হয় কম বেশি, বা ফ্যামিলিতেও, সবার ফ্যামিলিতেও কম বেশি এক একজন এরকম থাকে। সবার কাছে এরকম খবর মানে রাখার, বলার, করার, এটা আমি কি বলবো, এইরকম অনেক মানুষ আছে বলতে গেলে। ঠিক সেই রকম ওরা মানে এইরকম তো গল্প করলো। এবার যারা ওইখানে বসে রয়েছে তাদের গল্প তো তখন করতে পারছে না, হয়তো 4টে মহিলা বসে রয়েছে, ওরা বউ শাশুড়ি বসে আছে, গল্প করলো, তার মধ্যে থেকে একটা হয়তো বউটা উঠে চলে গেল, কোনো কাজে ছিল ওর, অনেকক্ষণ বসেছে, দেরি হয়ে গেছে, চলে গেল। এবার ওর গল্পটা করবে ওরা, যে চলে গেল, তার স্বামী কেমন, তার বাচ্চা কেমন, তার কি খবর না আছে সব, মানে ও যদি খারাপ থাকে তার গল্পটাও করবে। এবার সে চলে গেল, তারপরে আবার যে একজন আছে, হয়তো অনেক দেরি হয়ে গেছে, অনেক গল্প হচ্ছে, অনেক সময় হয়ে গেছে, ও গেল, তার গল্প স্টার্ট। মানে এরকম কেমন মানুষ এরা, আমি সেটাই বলছি, এরকম মানুষ হয়। মানে সবারই তো তোমরা নিন্দা করছো বসে, মানে কারো কেউ ভালো বলছো না তোমরা। এইদিকে তো পুরো গল্প করলা পাড়ার, যে কে কেমন আছে না আছে সব করে নিলা। তারপর যার সাথে তুমি বসে গল্পটা করছো, আড্ডাবাজি মারছো, যে এইটা ও খারাপ, ও ভালো, এইরকম ওই রকম, সেটা তুমি করছো। করার পর তুমি এবার কি করছো, যে চলে গেল তোমার সাথে বসে গল্প করলো, যে যা চলে গেল তার গল্পটা এবার তুমি করছো, তার নিন্দাটা করছো, তার স্বামী এরকম, তার ছেলে এরকম, তার মেয়ে এরকম, ও কেমন, ওর বউর সাথে কেমন, ওর মানে কিভাবে ও বাড়িতে থাকে, বউকে কত অত্যাচার করছে, কি করছে না করছে, তুমি তো সব গল্পই করছো। মানে তোমরা নিজেই কত ভালো সেটা দেখো, মানে কারোই তো তোমরা বাদ দিচ্ছ না। নিজের বাড়িতে তোমরা কি আছো না আছো, এবার তোমার গল্পটা তো ওরাও করতে পারে না। মানে আমি বউ শাশুড়ির কথা বলছি, ওদের গল্পটা ওরা করবে কেন, ওরা বুঝতে পারছে যে এরা কারোই ছাড়ছে না। যারা যাচ্ছে মানে নিজে বসে 5জন গল্প করছে, 5জনের মধ্যে যদি একজন উঠে চলে গেল তার গল্পটাও এখানে হচ্ছে। এইসব মানুষ সত্যি বলতে আমার একদম পছন্দ না বন্ধুরা, একদম না। আমি ওদেরকে মানে এই 5-6জন আমাদের পাড়ার আছে, তাদের সাথে আমি কোনো দিন কোনো গল্প করা তো অনেক দূরের কথা, আমি কথা পর্যন্তও বলি না। যদি রাস্তায় আমি যাই, আমার সাথে যদি ওরা জিজ্ঞেসও করলো যে কোথায় যাচ্ছ, সেটা উত্তরটা আমি যে কোথায় যাচ্ছি সেটা একদমই আমি দিই না। আমি যে এই তো এইখানেই যাচ্ছি, মানে সে কোন জায়গায় যাচ্ছি সেটাও আমি বলতে চাই না ওদের সাথে। মানে আমার ভীষণ খারাপ লাগে, আমার এইসব মানুষ একদমই বলতে গেলে পছন্দ নেই। কেন এইসব মানুষ আমি বুঝি ওইখানে বসে কি হয় সেগুলো আমি ভালো করে বুঝতে পারি। কেন সবাই তো এক সমান না, এক একটা মানুষ এসে বলে যে দূর, ওদের যখন আড্ডা মারে ওইখানে বসে থাকে আমার যেতে ইচ্ছা করে না। ওদের শুধু পুরো পাড়ার নিয়ে গল্প, নিজের পাড়া শেষ হয়ে গেলে অন্য পাড়ার গল্প, ওদের গল্প এদের গল্প, ওদের কোনো গল্প শেষ নেই। মানে সব্বার নিন্দা বসে বসে ওইখানে করবে, সেইগুলো আমার ভীষণ খারাপ লাগে, আমার একদম পছন্দ নেই বন্ধুরা। তাই আমি ওইখানে তো কোনো দিন যাই না, ওদের ওইখানে যে বসতে যাব, কথা বলতে যাব, একদমই না। আর এই 5-6জন মহিলা যে একসাথে বসে গল্প করে, এই 5-6জন মহিলার সাথে তো আমি কথাই বলি না, একদম না। কেন, আমার ভাল লাগে না।
তুমি যার কথা যাকে নিয়ে তুমি বসো গল্প করছো, তার ও তো চলে গেলে, তার পেছনে তো তুমি সেই কথাই ওদের নিন্দাটা করছো। মানে তুমি কাকে ছাড়ছো সেটা বলো। এবার তুমি যদি ওদের গল্প করছো, নিশ্চয়ই ওরাও চারজন মিলে তোমার বউ শাশুড়ির গল্পটা করছে যে তোমাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কত ভালো রিলেশন, সেগুলো তো নিশ্চয়ই ওরা নিন্দা করছে, বা ভালো খারাপ যেটা আছে তোমার নিশ্চয়ই ওরা নিজের মধ্যে চর্চা করছে। সেগুলো আমার একদম ভালো লাগে না, একদম না। এইসব মানুষই আমার পছন্দ নেই বলে আমার ভীষণ খারাপ লাগে। আর এইটা আমাদের পাড়ার এই একটা জায়গা যে এরা প্রত্যেক দিন নাও হোক 2-3 দিনের মধ্যে একদিন বসবেই গল্প করতে, একদম ফিক্স আছে, বসবেই গল্প করবেই একদম। মানে এদের এতই ভালো লাগে, মানে মনে হয় খাবারটা যেটা খায় সেটা হয়তো হজম হয় না, ভাত রুটি, সেই হজম করার জন্য বসে। আর যেগুলো হজম হয়ে গেলে ভীষণ ভালো, সে বসে 2-3 ঘন্টা গল্প করবে, তখন ওদের শান্তি একদম, পাড়ার পুরো খবর নিয়ে। তা আমার ভালো লাগে না বন্ধুরা, সত্যি বলতে এইরকম মানুষ আমার একদম পছন্দ নেই। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে আপনাদের এরকম মানুষ কি ভালো লাগে কি লাগে না, নিশ্চয়ই জানাবে। কেন আমি এইসব মানুষের সাথে মিশতেই চাই না, কথা বলা তো অনেক দূরের কথা, আমার একদম পছন্দ হয় না। তাই আপনাদের সাথে এই ছোট্ট বলতে গেলে একটা ভিডিওটা শেয়ার করলাম যে এরকমও মানুষ হয় যে নিন্দা করার শেষ নেই এদের, শেষ নেই একদম। মানে এর পেছনে ওর গল্প, মুখের সামনে সব ভালো ভালো কথা বললো, যারা 5 জন বসেছিল মুখের সামনে ওদের নিজের ভালো ভালো গল্প করলো, এবার যখন চলে গেলে তার পেছনে ওর নিয়ে নিন্দা। এইসব মানুষ একদম ভালো না, আমার মনে হয় একদম ভালো না, এদের সবচেয়ে খারাপ মানুষ এরা। তাই আমার একদম পোষায় না। তাই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।